আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর গোলাম তোমরা তিনটা বিষয় আদেশ আকারে মেনে নাও। এক নম্বর হলো তোমরা সবাই বিশ্বাস করো আল্লাহকে। দুই নম্বর রসূলের প্রতি তোমরা ঈমান আনো। তিন নম্বর নাজিল করা কিতাবের উপর ঈমান আনো। ওই কিতাবকে আল্লাহ নূর বলে আখ্যা দিয়েছেন, তার মানে আলোর প্রতি ঈমান আনা লাগবে। এক কথায় যদি বলি, আল্লাহকে বিশ্বাস করতে হবে। দুই নম্বর হলো রসূল, তিন নম্বর হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানটাকে একটু দামি, এই নিয়ামতটাকে ভাঙচুর করি। দেখি ঈমান বলতে আল্লাহ কি বোঝালেন। ঈমান হলো একটা দামি সম্পদের নাম। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হবে, একটা ব্যক্তিকে ডাকা হবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, একটা মানুষকে ডেকে আনা হবে, তার সামনে মিজানের পাল্লা কায়েম করে দেওয়া হবে। ওই পাল্লার এক পাল্লাই নেকি, এক পাল্লার মধ্যে বদি দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন, একটা লোকের বাম পাল্লার মধ্যে 99টা খাতা দেওয়া হবে। 99টা খাতার মধ্যে শুধু গোনা লেখা আছে। খাতা এত মোটা, খাতা এত বড় বড়, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়, এত বড় বড় খাতা। এই খাতার পরিমাণ হলো 99টা। নবীজি আমার বলেন, লোকটা টেনশনে পড়ে যাবে। লোকটা চিন্তা করবে, হায় হায়, জাহান্নামে যাওয়া ছাড়া বোধ হয় আমার কোনো উপায় নাই। লোকটা তখন চুপ করে বসে থাকবে। আল্লাহর পক্ষ থেকে এলান হবে, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম কোনো বান্দা বান্দির প্রতি করা হবে না। খুদ বিতাকা, মালাইকাকে ডাকা হবে, ও ফেরেশতা, লাও লাও, ছোট্ট কাগজের টুকরা নিয়ে যাও, লোকটার ডান পাল্লাই নেকি হিসেবে তুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরা নিয়ে তুলে দেওয়া হবে। নবী আমার বলেন, নেকি হিসেবে সেই ছোট্ট কাগজের টুকরার পাল্লা বান্দার জন্য ভারী হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, জান্নাতে চলে যাও গোলাম। লোকটা আশ্চর্যিত হয়ে যাবে, মা হাদিহিল বিতাকা। ওই লোকের জবান দিয়ে বের হবে, মা হাদিহিল বিতাকা, কি আশ্চর্যের কাগজ, দেখি তো কি লেখা আছে। নজর করেই দেখবে কালেমা শাহাদা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার এই জন্য বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্যবাদী হয়ে যায়। ও মুসলমান, উঁচু গলায় বলতে হবে আল্লাহু আকবার। ওয়া মান আমিলা বিহি ওয়াজরা, নবীজি হাদিসের পরক্ষণেই বলেন, কোরআনের আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার ভূষিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা, যাদেরকে কোরআন দিয়ে মানুষরা ডাকবে, দাঈ ইলাল্লাহ যারা হবে, আল্লাহর হাবিব বলো হেদায়েতের উপরে অটল থাকবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাসূল বলেন, যারা দাঈ ইলাল্লাহর ডাকে সাড়া দেবে, ওই সমস্ত মানুষগুলো সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম কোন খাসা বাবার দরবারে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোনো ভণ্ড নেতার পেছনে নাই। সিরাতে মুস্তাকিম আছে তাদের পেছনে যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? সিরাতে মুস্তাকিম কোথায় আছে? সিরাতে মুস্তাকিম কোরআন ওয়ালাদের পেছনে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের মুকদ্দমা অংশের একেবারে শুরুতেই উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন ইয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াতলটা হলো আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হিয়া সালাসাতুন, আর সেটা হলো তিন প্রকার। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিলেন, কোরআনের একটা স্তর দিলেন, ছায়া দিলেন। ওই ছায়ার নিচে যারা আসবে বলবে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজের জীবন গড়ব। এই কথা বলে যারা সারেন্ডার করবে, এক নম্বর উপকার, এক নম্বর নিয়ামত হলো তার ফাউল ওমর, ওই ব্যক্তির সম্মান বেড়ে যাবে, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো তাবারাকাহুল হায়াত, তার জীবনের মধ্যে বরকত লাভ হবে। তিন নম্বর হলো ওয়া তাসকিয়াহুল হায়াত, জীবনটাকে যিনি শোধন করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও গোলাম ঈমান আনো। এক নম্বর আল্লাহর প্রতি। ভাইরা বলেন তো, আল্লাহ আমার রব, এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে নাকি? আরো জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি আল্লাহর রব বলো, ও ভাইরা বলেন আমাদের রব কে? আর একটু উঁচু গলায় বলেন তো কি? কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন দুইটা পুরস্কার। এক নম্বর, মরণের আগে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব? ফেরেশতারা এসে বলবেন, ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ রূহের জগতে করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই সময় বলেছিলাম তুমি আমাদের রব, বালা বলেছিলাম, বালা অবশ্যই। ও আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বললেন, গোলাম তোর জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহর কোন গোলাম যদি আমার প্রতি, আল্লাহ বলে তুই যদি আমার প্রতি ঈমান আনিস, ও গোলাম শোন, আমি আল্লাহ তোর ওলি হব, আমি আল্লাহ তোর অভিভাবক হয়ে যাব। জোরে বলুন আর একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম তুমি যদি আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যান, আল্লাহ যদি কারো ওলি হন, আল্লাহ বলেন তোরে অন্ধকারে রাখবো না, আলোর পথের দিশা আমি দেখিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আমরা যদি আলোর পথের দিশা দেখতে চাই, আমরা যদি জান্নাতের পথে যেতে চাই, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ভাইরা বলেন তো, জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী দুই দল কোশ্চেন কালেও সমান নয়। জান্নাতি হবে যারা, তারা হলো সফলকাম, তারা হলো বিজয়ী। আমরা সবাই যেন জান্নাতি হতে পারি, বলুন আমিন। তিনটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান যদি আনতে চাই, কেউ যদি প্রশ্ন করি আল্লাহ তোমার পরিচয়টা দাও, তোমার প্রতি আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়, তার সমান সমান কেউ নাই, তিনি কাউরে জন্মদান করেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন আমাদের আবিষ্কারকারী। আল্লাহর হাতে কুদরতি হাত দিয়ে আদম নবীর চেহারা বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র রব। ও ভাইয়েরা বলেন তো ক্ষমতার মালিক কে?